হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আরেকটা লং ভিডিও নিয়ে এসেছি। যদিও ছবি দেখে সবাই বুঝতে পারছেন এই রেসিপিটা আমি আগেও শেয়ার করেছি, এবার আবারও রিকোয়েস্ট পেয়েছিলাম এটা শেয়ার করার, তাই আবারও শেয়ার করছি। যদিও এটা অনেকেই ইতিমধ্যে বানিয়ে অনেক বেশি ভাইরাল হয়ে গেছে, তো আমি চিন্তা করলাম আরও একবার এটা শেয়ার করি। তো এই সুজির কেক বা নাস্তাটা কিন্তু অনেকেই বানিয়েছে। আমি কিন্তু এটা অনেক আগেই কয়েকবার শেয়ার করে অনেক বেশি এটা অ্যাপ্রিসিয়েশন পেয়েছিলাম যে এটা কিভাবে করে রেসিপিটা দিতে। অনেকে বারবার এটা বলছিল, তাই রিকোয়েস্টের আবার এটা করেছি। এটার জন্য কিন্তু আপনার সুজি লাগবে, 1 প্যাকেট সুজিটা দেখেছেন। এটা নিয়ে আমি ভালো করে ধুয়ে পানিটা জাস্ট ঝরিয়ে নিয়েছি। আর এখানে ডিম, আপনার 1 কেজি সুজিতে প্রায় এখানে 4টার মতো ডিম দিয়ে দিয়েছি। এরপরে বেকিং সোডা, এরপর কর্নফ্লাওয়ার, এরপর পরিমাণ মতো চিনি, এবং অবশ্যই ইস্ট দিতে হবে এবং মিল্ক পাউডার দিতে হবে পরিমাণ মতো। এরপর সব কিছু ভালো করে হাতে চটকে নিতে হবে, মানে এটাকে এমনভাবে মেল্ট করতে হবে যাতে এখানে কোনো দানাদার না থাকে। একদমই একটা স্মুথ একটা এটার স্মুথি বানাতে হবে, যেটাকে বলে। যে দেখতে পাচ্ছেন এটার টেক্সচারটা কেমন হয়েছে। এটা আসলে নতুন করে এখানে বলার কিছু নেই, যদিও অনেকে এভাবে বানিয়েছে। এরপর এটা সারা রাত এভাবে রেখে এটা এর পরের দিন সকালবেলা এটা দেখতে পাচ্ছেন এটা একদমই ফুলে ডাবল হয়ে গেছে। এভাবেই যদি আপনার ময়দাটা ফেপে উপরে উঠে যায় তাহলে ভাববেন যে আপনার ডোটা একদমই পারফেক্ট হয়েছে। এরপর এখানে পারফেক্ট ডোটা করার পর এটা একদম ভালো করে এটাকে আরেকটু মেখে নিতে হবে। এরপর আপনি আপনার ইচ্ছা মতো মোল্ড এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে কেকের মোল্ডগুলো নিয়ে এখানে একটু করে ঘি ব্রাশ করে দিতে হবে, এবং এই মোল্ডের একদমই 3 ভাগের 1 ভাগ করে আপনাকে ডোটা এখানে দিতে হবে, কারণ এখানে যেহেতু ইস্ট এবং সোডা, বেকিং সোডা, কর্নফ্লাওয়ার ইউজ করা হয়েছে, এটা যেহেতু ভাপে দিয়ে করতে হবে, এটা কিন্তু ফুলে অনেক উপরের দিকে উঠে এটার কিন্তু শেপটা নষ্ট হয়ে যেতে পারে, তাই দেওয়ার সময় একটু সাবধানে দিবেন। আর এখানে ডেকোরেশনের জন্য চাইলে বাদাম, কিশমিশ আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন। এরপর এটা যেহেতু এইভাবে একটা ডেকচিতে নিতে হবে, এটা যেভাবে আমরা পুডিংটা তৈরি করি এটা কিন্তু ওইভাবেই তৈরি করে নিতে হবে। আর এটা হতে কিন্তু 1 থেকে 2 মিনিটের বেশি সময় লাগে না। এখানে এটা এভাবে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঘুরে এটা নামিয়ে নিতে হবে। দেখেন এটা মাশাল্লাহ কত বেশি সুন্দর আর ফ্লাফি হয়েছে, একদম দেখতে ছোট ছোট আমরা যে কেকগুলো কিনতে পাওয়া যায় বাজারে ওই কেকের মতো হয়েছে। আর এটার সব ইনগ্রিডিয়েন্টস যদি আপনি পারফেক্টলি দিতে পারেন এটা খেতে খুবই মজা, আপনার সব ধরনের কেককে কিন্তু এটা হার মানাবে। আর এখানে যখন এটা মোল্ড আউট করবেন একটু সাবধানে করতে হবে, কারণ অনেক সময় দেখা যায় খুব বেশি যখন গরম থাকে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর অবশ্যই এটার গায়ে যে ঘিটা লাগাবেন এটা সুন্দর মতো কিন্তু ঘিটা লাগিয়ে নিতে হবে। এরপর দেখেন একে একে এখানে কিন্তু 1 কেজি সুজির প্যাকেট দিয়ে আপনি 50 থেকে 60টা চাইলে কিন্তু আপনি এই কেকগুলো বানিয়ে নিতে পারেন। এই যে আমার পারফেক্টলি সুজির কেক একদমই রেডি হয়ে গেছে, যদিও অনেক ভাইরাল হয়েছে আমার এই সুজির কেকটা, অনেকেই বানিয়েছে, অনেক দেখেছি অনেক আপুরা কিন্তু এই কেকটা বানিয়ে অনেকেই আবার রিকোয়েস্ট করেছে, যার কারণে আমি ভিডিওটা শেয়ার করেছি। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন।